কাজী নজরুল ইসলাম কথাটা শেষে এসে কি লিখলো? যে কথাটা লিখেছে একটা তত্ত্ব লিখেছে। কি তত্ত্ব লিখেছে? তোমরা কি দেখেছো কেউ সচল জগন্নাথে? জানবেন মানবেন, আপনি কোনো মুসলমানকে বলুন, বলো কৃষ্ণ, দেখবেন উচ্চারণ করবে কৃষ্ণ। কোনো মুসলমানকে ডেকে বলুন, বলো হরি, বলবে হরি। রাম বলতে বলুন, বলবে রাম। সব বলবে, ভগবানের সব নাম বলে ফেলবে। কিন্তু আপনি যখনই বলবেন বলুন জগন্নাথ, বলবে না, বলাতে পারবেন না। কেন না? তারা তথ্যটা জানে। একমাত্র ভারতবর্ষের মাটিতে ওই সেই বাড়ি, ভগবানের বাড়ি। যদি কেউ এই জড়জগতে কেউ ভগবানের বাড়ি খুঁজে বেড়ায়, তাহলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যায় ওই হচ্ছে ভগবানের বাড়ি। যে বাড়ি থেকে ভগবান বৎসরে একবার বেরিয়ে আসে, সেটা হলো পুরীর মন্দির। তাই জানবেন পুরীর মন্দিরে সবাই ঢুকতে পারে, একমাত্র ইসলাম ধর্মাবলম্বী মানুষের ঢোকা নিষেধ। এই কথাটা প্রচার আছে, যার জন্য জগন্নাথের প্রতি তাদের একটা রোষ আছে। এই ঠাকুরের নাম আমরা নেব না, দেখবো তো, দেখতে যখন পারি না তাহলে এই নাম নেব না। কৃষ্ণ নাম নেব, হরি বল, রাম বল। কিন্তু সেখানে মুসলমান ইসলাম ধর্মাবলম্বী কাজী নজরুল ইসলাম তিনি কিন্তু লিখতে বাদ সাধলেন না। কেন না? ইতিমধ্যে তার তত্ত্বটা অনুভব হয়েছে। কিন্তু তিনি তো বাংলায় ছিলেন, পরবর্তীকালে বয়োবৃদ্ধ অবস্থায় বাংলাদেশে চলে গেল, ওপার বাংলা। এখানে থেকেই তিনি জেনে গেছেন বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষ তার বহু পূর্বে জন্মেছেন। তিনি একটা পদাবলিতে তুলে ধরেছেন তত্ত্বটা, যে বাসুদেব ঘোষ কহে করি জোর হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। আমরা জানতাম কৃষ্ণ গৌর, গৌর কৃষ্ণ। আমরা জানতাম ওই পুরীর জগন্নাথই কৃষ্ণ, কৃষ্ণই জগন্নাথ। আমার মহাপ্রভু গৌর সুন্দর পরবর্তীকালে পুরীতে গিয়ে এই তত্ত্ব প্রচার করেছিলেন। না হলে তার যতদিন তিনি যাননি ওখানে, ততদিন অবধি আমরা জানতাম ওটা আদিবাসীদের ঠাকুর। কিন্তু সেখানে দেখুন এই তত্ত্বটা যখন অনুভব হলো, তখন কাজী নজরুল ইসলাম গানের মধ্যে লিখে দিলেন যে আপনারা তত্ত্বটাকে মর্যাদা দিন, আপনারা জানবেন মানবেন ওই পুরীর জগন্নাথই গৌর সুন্দর, গৌর সুন্দরী জগন্নাথ। তাই বলে দিলেন নাম ধরে, তোমরা কি দেখেছো কেউ সচল জগন্নাথে? তোমরা কি দেখেছো কেউ সচল জগন্নাথে? তোমরা কি দেখেছো কেউ সচল জগন্নাথে? পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানে। যারে কোল যায় না দেওয়া কোল দেয় সে ডেকে তারে, যারে কোল যায় না দেওয়া কোল দেয় সে ডেকে তারে। পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কে দেখলে যেতে আমার গৌর ভগবানে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। এই কাজী নজরুল ইসলাম তিনি কিন্তু গৌর সুন্দরের কথাও কীর্তন করেছে, গেয়েছে, লিখেছে, স্বরচিত গান লিখেছে। যে গানটি প্রায় আমি বলবো, আমি যতটুকু তথ্য জানি তাতে বলবো প্রায় চাপা পড়ে গিয়েছে। কেউ জানতোই না যে এইরকম একটি গান তিনি লিখেছেন। এই গানটি প্রথম বাংলায় প্রচার হয়েছিল আমাদের সঙ্গীত জগতে দিকপাল, তিনি স্বর্গীয় মানবেন্দ্র মুখোপাধ্যায়। তারপর আর কেউ গানটি নিয়ে সেইভাবে প্রচার করেনি। অন্যান্য যুগে এইভাবে কৃপা করেছে প্রসন্নদের। তাই কাজী নজরুল ইসলাম সব কথা ভেবেই, অর্থাৎ জানবেন মানবেন, সে এপার বাংলায় থাকুক আর ওপার বাংলায় থাকুক, এই গানটা কোথায় বসে লিখেছে আমি জানি না। কেননা তিনি তো পরবর্তীকালে যখন তিনি বয়োবৃদ্ধ হয়ে গেলেন, মানুষ ধরে ধরে তাকে নিয়ে যেত, সেই সময় তিনি ওপার বাংলায় চলে গেলেন, বাংলাদেশে, এদেশে আর রইলেন না। তাই এই গানটা কোথায় বসে লিখেছে আমি জানি না তথ্য, যদি জানতাম বলতাম। হ্যাঁ, কেননা হে গোবিন্দ খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু, এই গানটা কিন্তু এপার বাংলায় বসে নয়, এই গানটা লিখেছে ওপার বাংলায় বসে। এই তথ্যটা আমি জানি, এই গানটা ওপার বাংলায় বসে লিখেছে। তাই আমার মনে হচ্ছে এই গানটা বোধহয় ওপার বাংলায় বসে লিখেছে। তাই ইতিমধ্যে তার চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত পড়াশোনা হয়ে গেছে, যা উপলব্ধি করেছে ঢেলে দিয়েছে লেখার মধ্যে। জগতে জগাই মাধাই মগ্ন যারা পাপের পাকে, জগতে জগাই মাধাই মগ্ন যারা পাপের পাকে, সকলের পাপ নিয়ে সে সোনার গৌরঙ্গে মাখে, সকলের পাপ নিয়ে সে সোনার গৌরঙ্গে মাখে। আস্তে আস্তে আমি বক্তা আপনাদের হাত নাড়লাম, আমি যা করতে বলবো আপনারা করবেন, এটা ধারা।
আমিও শ্রোতা হয়ে বসে থাকলে আমিও করতাম, আপনি বক্তা হলে। এই যে হাত নেড়ে বললাম উলধ্বনি করুন, মানে কথাটার শ্রদ্ধা জানান। উলধ্বনি দেওয়াটা তো হচ্ছে কথার শ্রদ্ধা জানান। আমরা যে ছেলেরা হরিধ্বনি করি, এটা হলো হরিকথার শ্রদ্ধা। তা এত সুন্দর লিখনিকে শ্রদ্ধা করলেন, কেন করলেন? কি এমন কথা লিখেছে শুনেছেন কোন যুগে? ভগবান পাষণ্ডদের পায়ের ধুলা, হ্যাঁ, পাপ পায়ের ধুলার ন্যায় তিনি সারা অঙ্গে মেখে নিলেন। বলুন, এইরকম দয়াল ঠাকুর দেখেছেন কখন? লিখে দিলেন, জগতে জগাই মাথায় মগ্ন যারা পাপের পাকে, সকলের পাপ নিয়ে এসে সোনার গৌর অঙ্গে মাখে। সকলের পাপ নিয়ে এসে সোনার গৌর অঙ্গে মাখে। উলধ্বনি। সকলের পাপ নিয়ে এসে সোনার গৌর অঙ্গে মাখে। পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। এবার লিখছে, তিনি তো ব্রাহ্মণ সন্তান। ব্রাহ্মণদের উদারতার কথা বলতে গিয়ে আমি এই হরিসভায় দাঁড়িয়ে মাইকে যতদূর পর্যন্ত কথাগুলো যাচ্ছে সবাই শুনুক জানুক। এখনো দেখবেন অনেক মানুষ আছে ব্রাহ্মণের নিন্দা করলে তার সঙ্গে সহমত প্রকাশ করে। আমি এখানে দাঁড়িয়ে একটু ব্যতিক্রম কথা বলবো। ব্রাহ্মণের নিন্দা চর্চাটা করা উচিত নয় যদি আপনি কৃষ্ণমন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন। ব্রাহ্মণের নিন্দা চর্চা করবার আগে একটু ইতিহাসটা জানতে হবে, ভারতবর্ষের ইতিহাসটা একটু শুনতে হবে। সবার পক্ষে সব কিছু জানা সম্ভব নয়, তবু তারা যারা বলে সেই কথাগুলো একটু শুনতে হয় মন দিয়ে। তারপর ঠিক ব্যাঠিক বিচার করে পাওয়া যায় যে কতটা ঠিক কতটা ব্যাঠিক। ভারতবর্ষের ইতিহাস যদি দেখি তাহলে আজকে আমার মতো এই যে ছোট জাত, আমি আমাকে দিয়ে বলি, আমার মতো ছোট জাত যে আজকে এই পথে এসেছে, এটা ব্রাহ্মণদের অবদান। ব্রাহ্মণের নিন্দা চর্চা করছে, ব্রাহ্মণরা যেভাবে অনুভব করে আমি কি সেইভাবে অনুভব করি? আপনি যদি আমাকে বাড়িতে নিয়ে গিয়ে খাওয়ান, পাতে যা থাকবে সব খেয়ে দেব, যদিও বা ফেলে রাখি ওই চিন্তায় নয়, তখন বলে দিই পারলাম না খেতে তাই ফেলে রাখলাম, ক্ষমা করবেন। কিন্তু ব্রাহ্মণ দেখুন ইচ্ছাকৃতভাবে খেতে বসে ইচ্ছাকৃতভাবে এক মুঠো ভাত হলো রেখে দেয়। দেখবেন অনেকে বলে ব্রাহ্মণ লুভি, যার জন্য ওই রকম এক মুঠো ভাত রাখে। কেন না? আবার যেন এসে গৃহস্থের বাড়িতে পাত পাততে পারে। এইসব কথার কখনো মর্যাদা দেবেন না। এইসব কথা হচ্ছে চটকধারী কথা, মানুষ শোনে একটু হেসে উঠলো, মানে এটা ব্রাহ্মণের নিন্দা হলো। আসল তথ্যটা জানার চেষ্টা করুন, তাহলে কিন্তু দেখবেন ভক্তিটা বাড়বে। এবার শুনুন, যারা জানেন তারা মিলিয়ে নিন বক্তা ঠিক শিক্ষা দিচ্ছে কিনা। যারা কোনোদিন শোনেননি মন দিয়ে শুনুন এবং নোটেশন করে নিন, বুকের ভেতরে বসিয়ে দিন কথাটা। দেখবেন ব্রাহ্মণ খেতে বসে যখন এক মুঠো ভাত রেখে দেয়, তার চিন্তাধারা রাখলাম কেন না, জগতে এমনও পশু পাখি আছে, জন্তু জানোয়ার আছে, তারা অনাহারে থাকে, তাই এই আমি রাখলাম তারা যেন আহার পায়। এইভাবে ব্রাহ্মণের কথা প্রচার করেছে কেউ? সব তো নিন্দা চর্চা করছে। ভাবুন জায়গা নিয়ে। আর আপনি যার নিন্দা চর্চা করছেন, এখনো পূজা পাব্য নিলে আপনি ব্রাহ্মণের দুয়ারে এসে বসে আছেন। হ্যাঁ, ঠাকুরমশাই আপনি না গেলে হবে না, তা নিন্দা চর্চা করছেন তখন আবার এখানে আসছেন কেন? হ্যাঁ, আসছেন কেন? মনে রাখবেন, ব্রাহ্মণের নিন্দা করা মানে স্বয়ং আমার নিতাই সুন্দরের নিন্দা চর্চা করা। ব্রাহ্মণের অমর্যাদা করা মানে স্বয়ং গৌর সুন্দরের অমর্যাদা করা। এরা দুই ভাই কিন্তু ব্রাহ্মণ সন্তান। একজন হচ্ছে পদবী বন্দ্যোপাধ্যায়, আরেকজনের পদবী হলো মিশ্র। আর এবং এরা এত উচ্চশ্রেণীর ব্রাহ্মণ, এদের উদারতা বলা যায় না। কি উদারতা? বলে উদারতা যদি না থাকবে আমার মতো ছোট জাত তাদের কোলে স্থান পায়। লিখে দিলেন কাজী নজরুল ইসলাম, উদার বক্ষে তাকান, উদার বক্ষে তাকান, উদার বক্ষে তাকান, ঠাঁই দেয় সকল জাতে। 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 তোমরা কি দেখেছো কেউ, তোমরা কি দেখেছো কেউ, তোমরা কি দেখেছো কেউ সচল জগন্নাথে? তোমরা কি দেখেছো কেউ সচল জগন্নাথে? আস্তে এই জায়গাটা একটু আলোচনা করি। তোমরা যদি গোড়া না আসিত কেমন হইতো, কেমন ধরিতাম দে। শ্রীরাধার মহিমা আপনি বড় শশীমা জগতে জানাতো কে? মধুর বৃন্দা
কোন মাধুরী প্রবেশ চাতুরী সার বড় যুবতী ভাবের ভগতি সকতি হইত কার গাও পুনঃ পুনস্তে গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন এতির ভুবনে এমন দয়াল নাহি দেখি একজন গৌরাঙ্গ বলিয়া না গেল গলিয়া গৌরাঙ্গ বলিয়া না গেল বলিয়া কেমন সেজেছে সিদ্ধি এই কথা দিয়ে লিখলেন। এই এতগুলো কথা বলা হলো, যিনি লিখলেন তিনি কিন্তু বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষ, এটাও তার লেখা পদ। গৌরাঙ্গ বলিয়া না গেল বলিয়া গৌরাঙ্গ বলিয়া না গেল গলিয়া কেমন সেধেছে সিধি কাজ কেমন সেজেছে সিদ্ধি বাসুর হিয়া পাশানে বাঁধিয়া কি দিয়া গড়িল বিধি বাসুর কিয়া পাশানে বাঁধিয়া কি দিয়া গড়িল বিধি আমার মনে পাশানে তো গড়ল না গো আমার মনে পাশান তো গড়ল না গো আমার মনে হয় পাশান হলেও গলে যেত মনে পাশানে গড়ল না গো পাশান হলেও গলে যেত আমার মনে পাশান গলিল না গো অনুভূতির লেখা বলছে পাশান যদি হতো তাহলে গলে যেত, কিন্তু আমার মন পাশান যার জন্য গড়ল। আমার মনে পাশান গড়ল না গো আমার মনে পাশান তো গলিল না গো পাশান হলে বুঝি গলে যেত গৌড় 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 বলে পাশান হলে বুঝি গলে যেত গৌড় গৌড় গৌর গৌর পাশান হলে বুঝি গলে যেত মনে পাশান তো গলিল না গো গৌরাঙ্গ বলিয়া না গেল বলিয়া কেমন এসেছে সিদ্ধি বাসন খিয়া পাশানে বাঁধিয়া কি দিয়া গড়িল বিধি এই সকল তথ্যকে মর্যাদা দিয়ে আজকে সভা মধ্যে দাঁড়িয়ে ওই যে কথাবলি দিয়ে গৌরচন্দ্রিকা শুরু হয়েছিল একেবারে সর্বশেষে এসে গোটাটাই বলে দিই। জয় জয় জগন্নাথ বিশ্বের নন্দন ত্রিভুবন করে যার চরণ বন্দন নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর এই নদিয়ায় দণ্ড কমণ্ড লুক কেহ বলে পুরবেতে রাবণ বধিলা গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা শ্রীরাধিকার ভাবে এবে গৌরবতার হরে কৃষ্ণ নাম গোড়া করিলেন প্রচার বাসুদেব ঘোষ কহে করি জোর হাত যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ জগন্নাথ আছেন সাগরে তীরে জগন্নাথ আছেন সাগরে তীরে ওগো জগন্নাথ আছেন সাগরে তীরে শ্রীকৃষ্ণের লীলা যমুনার তটে গৌরাঙ্গ গেলেন গঙ্গার ঘাটে তিনি তত্ত্ব একই বটে বৈষ্ণব কবি বাসু ঘোষের রাতে তত্ত্ব একই বটে ওগো জগন্নাথ আছেন সাগরে তীরে যেই গৌ সেই কৃষ্ণ সেই জগন্নাথ জগন্নাথ শ্রী শ্রী নিতাই গৌর দুই ভাই এই বাঙালি ভক্তদের হিতার্থে কল্যাণার্থে প্রেমানন্দে মাতিয়ে রাখার জন্য জানবেন সকলেই মানবেন কথাটা মান্যতা দেবেন ঘরে ঘরে রাধাকৃষ্ণ যুগল সেবা দিল। যে দুই ভাইয়ের জন্য আমরা রাধাকৃষ্ণ যুগল সেবা পেলাম আমার প্রভু জগৎবন্ধু সুন্দর এসে বহু পরে এসে তিনি বললেন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো যাদের মাধ্যমে যাদের হাত ধরে কুটিরে এলো রাধাকৃষ্ণ যুগল সেবা আমাদের উচিত তাদের ভজন করা। তারা কারা? ভগবত তত্ত্ব নিতাই গৌর দুই ভাই। তাই জগৎবাসী পুরুষ নারী প্রাণ ভরে ভজনিতাই গৌর হরে জগৎবাসী পুরুষ নারী 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 ভজনিতাই গৌর হরে জগৎবাসী পুরুষ নারী
যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। জগন্নাথ। নিত্যানন্দ 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 নাম গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। নিত্যানন্দ 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 রাম গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। আস্তে আস্তে আজকে সভা মধ্যে যারা এখন উপস্থিত হয়েছে মধ্যাহ্ন সময়, যারা যারা এই যে সারি একেবারে গোটা প্যান্ডেলটা ঘুরে দাঁড়িয়ে আছেন প্রসাদ পাবার আশায়, আমি তাদের উদ্দেশ্য বলবো, প্রসাদের ডালি যখন হাতে আসেনি, হাতটা খোলাই আছে, আপনারা হাতে তালি দিয়ে কীর্তন করুন, সবাই মিলে কীর্তন করুন। যে কীর্তন এখন আমরা করব, মনে রাখবেন এই কীর্তনের স্রষ্টা যিনি, তিনি হলেন নবদ্বীপ নিবাসী শ্রী শ্রী নিত্যানন্দ বংশভূত প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী। তাদের শ্রীমুখের কীর্তন আজকে সভার মধ্যে আমার মতো অধম গাইবার অধিকার পেয়েছি, তাই গাই। সবাই বলুন নিত্যানন্দ 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 রাম গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। নিত্যানন্দ 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 রাম গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। আস্তে অনেকে গাইছেন, আপনি তো যাচ্ছেন আর আসছেন, যাচ্ছেন আর আসছেন, যাচ্ছেন আর আসছেন। হ্যাঁ, কোথায় ছিলেন এত? রাধে 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 রাধে। আচ্ছা, জয় গৌর হরি হরি বল। ভালো আছেন? আমরা একটা মন্দির করতে চলেছি, শুনেছেন কি? হ্যাঁ শুনেছি, একটু 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 শুনেছি। 4 বিঘে জমি দেওয়া হয়। হ্যাঁ 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 পেয়েছি, কানে পেয়েছি। তো মায়েদের বলতেন, বাবাদের বলতেন, একটু বেশি বেশি করে ভিক্ষা দিয়ে যত তাড়াতাড়ি মন্দিরটা করতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাধে রাধে, ঠিক আছে। হানিতাই হাগো, হানিতাই। আস্তে আস্তে এবার এবার কীর্তন করুন। উলোধ্বনি তো দিতে পারেন, ও দিতে হবে না, কীর্তন করুন, বলুন, পরিষ্কার করে বলবেন নিত্যানন্দ 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 রাম গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। নিত্যানন্দ 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 রাম গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। নিত্যানন্দ 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 রাম গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ ভজিলে ভাই বাড়ে আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ ভজিলে ভাই বারে আনন্দ। কথাটা একটা কথা বলা হলো, এর সঙ্গে একটা কথা যোগ হবে। আনন্দ বললে জড়জগতের আনন্দ, তাহলে পার্থিব আর অপার্থিব এক হয়ে গেল না? এখানে সাধু সন্ত বৈষ্ণবেরা শ্রীমুখে বলছেন, যদি বলতে হয় এইভাবে বলুন, শুধু আনন্দ নয়, নিতাই চাঁদের ভজন করলে বাড়িবে পরমানন্দ। অত ভক্তি রাজ্যে উন্নতি, উন্নতি শুধুই উন্নতি, অবনতি তার হবে না। নিত্যানন্দ নিত্যানন্দ ভজিলে ভাই বাড়ে আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ ভজিলে বারে ভজনানন্দ। নিত্যানন্দ 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 রাম গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। নিত্যানন্দ 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 রাম গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। নিত্যানন্দ 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 রাম গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। নিত্যানন্দ 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 রাম গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। এই নিতাই গৌর দুই প্রভু, প্রভু তো নয় মহাপ্রভু, দুই মহাপ্রভুরই অতি প্রিয়, অতি প্রিয় দুইজন। কে কে বলুন তো? আস্তে আস্তে মা, এই যে আস্তে, এইদিকে আমার দিকে আস্তে।
দুজনারই অতি প্রিয়। কারা? দুজন। একজন হচ্ছে আপনারা খুব ভালো করে জানেন, বেনাপোলের কাছে যখন বসতি, একজন হলেন ঠাকুর হরিদাস, আরেকজন হলেন রঘুনাথ দাস। বৈষ্ণব জগতে কথাটা প্রচলিত আছে, এ আমার শুধু আজকে বলা নয়, প্রচলিত ধারা হয়ে আসছে এবং এটা থাকবে কথাটা জগতে যতদিন ভজনানন্দে মানুষ বেঁচে থাকবে, যদি কোনো অঘটন না ঘটে। মানে বিধর্মীর অত্যাচার একটা সময় হয়েছে, আমরা আশা করি না কখনো বিধর্মীর অত্যাচার হোক। ইতিমধ্যে কারা সাহায্য করলো দ্বিতীয় দিন? প্রথম দিন তো একা গিয়েছিল, দ্বিতীয় দিনে সাহায্য করলো যারা পাহারা দিচ্ছিল তাহারা। তারা নিজেরাই কে, আমরা একটু দরজা খুলে ভেতরে ঢুকবো, কিছু কথা ছিল, আসুন। যেই ভেতরে ঢুকেছে, কি ব্যাপার, আপনারা তো আমাকে বন্দি করে রেখেছেন, বাপজাটার কথা মতো পাহারা দিচ্ছেন, তা আমার সঙ্গে কি কথা? বলে তো দিয়েছে, কথা বললে তার সঙ্গে বলতে হবে, আপনাদের সঙ্গে কোনো কথা হবে না। না না, আমরা তোমার সঙ্গে কথা বলতে আসিনি, আমরা তোমাকে একটা কথা জানাতে এসেছি। কি কথা? এতদিন ধরে এখানে পাহারা দিয়ে এইটুকু উপলব্ধি করতে পেরেছি, তোমার বাপজাটার চোখে এবং গ্রামের সবার চোখে নয়, কিছু কিছু লোকের চোখে তুমি একেবারে বদ্ধ পাগল, উন্মাদ যাকে বলে। কিন্তু আমরা এখানে পাহারা দিই, আমরা তো হিন্দু, আমরা তো আর মুসলমান না। তো আমরা এখানে বসে পাহারা দিয়ে জমিদার বাড়ির লোকজন, আমরা তোমার বাবার মাসিক বেতনেই আমাদের সংসার চলে। তো আমরা কিন্তু উপলব্ধি করতে পেরেছি তুমি কেমন পাগল, তুমি ভগবানকে পাওয়ার জন্য পাগল হয়েছ। আপনারা ঠিক বলেছেন, আপনি আমার পরম বন্ধু, আমাকে চিনতে পেরেছি। ভালো, খুব ভালো, খুব ভালো। তাহলে কিছু সাহায্য করুন। কি সাহায্য করবো বলো? এখন কথাটা বলি, যাকে পাওয়ার জন্য পাগল হয়েছে না, নাম তার শ্রীকৃষ্ণ চৈতন্য। হ্যাঁ ঠিক ঠিক, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, হ্যাঁ তিনি এসেছেন। কোথায়? শান্তিপুরে। তুমি যাবে? যাবো মানে খুব ইচ্ছা যাবার, কিন্তু আপনারা আমায় ছাড়বেন? ছেড়ে দেবার জন্যই তো তোমার পথ দেখাতে এসেছি। তোমার হয়তো বিশ্বাস হবে না, কিন্তু আমাদের কথার প্রতি বিশ্বাস রাখো। বাপজাটাকে আমরা দেখে নেব, ওদের কাছে আমরা মিথ্যে কথা বলবো, ঘরের ছেলে ঘরে ভেতরে আছে, বাইরে আমরা বসে থাকবো, অভিনয়। হ্যাঁ, ওরা বুঝতেই পারবে না, আর তুমি সেই সুযোগে পালিয়ে যাও। পালাবো কি করে? পালাবো, একটা পথ আছে। কি পথ? পেছনে একটা দরজা দেখো। হ্যাঁ দেখছি, ওই পেছন দরজাটা খুলে দেবো, ওখান দিয়ে পালিয়ে যাও। হ্যাঁ সত্যি বলছেন? তাহলে যাই। দাঁড়াও, একটা কথা বলি। তুমি তো খুব আনন্দ পেলে, তুমি যার কাছে যাবে সেখানে খুব আনন্দ হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু আমাদের উপলব্ধি থেকে বলি, আমাদের জন্য তুমি কিছু ভাববে না? কি ভাববো বুঝতে পারছো না? ও আমাদের জন্য, তুমি আমাদের একটু আশীর্বাদ। দেখুন, আপনারা কথাটা বললেন বটে, কিন্তু কথাটা যে ভুল হল। প্রথমে আপনাদের ভাবা উচিত ছিল আমার বয়স সীমা, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের আশীর্বাদ করবো, আপনার পিতৃতুল্য এ হতে পারে। তবে হ্যাঁ, আশীর্বাদ আমি ভিক্ষা চাই। ওই যে ভগবত দর্শনে যাব, চৈতন্যদেব আমার ঠাকুর, তার কাছে গিয়ে আপনাদের জন্য আশীর্বাদ ভিক্ষা চাই। এই কথা শেষ করে পেছন দরজা দিয়ে পালিয়ে গেল। এই দ্বিতীয়বার সাক্ষাৎ একবার সোজা এসে শান্তিপুরে, এদিকে শান্তিপুরে ভগবান চৈতন্যদেব সকল ভক্তদের বললেন, তোমরা আমায় একটু সুখ দাও, সুখ দাও, সুখ দাও। এই সুখ দাও যেই বলেছে, যারা ভক্তিরসে ডুবে গেছে তারা কিন্তু ইশারা ইঙ্গিত বুঝে গেছে কি দিলে সুখ হবে। খাওয়ালেও সুখ হবে না, আমি খাওয়া ভাষাটাই বলছি, তাহলে সবাই বুঝতে পারবো। খাওয়া দিলে সুখ হয় না, কিছু কাপড় জামা দিলেও সুখ হয়, অর্থদান করলেও সুখ হয়। তা বলছে এগুলো তো হবে না, তাহলে কি করব? পরমানন্দে মাতিয়ে তোলার জন্য এই সকলে মিলে কীর্তন শুরু করলেন। ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, গোপ কিশোর গোপীচিত চোর, গোপ কিশোর গোপীচিত চোর, নট বড় বড় জোড়া খাল, হে মুরলি বাজাবে, ধবলি চড়াবে,
ফুলমাল রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমান 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 রাধে গোবিন্দ গোপাল দ্বারকাধীশ জয় জগদীশ 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 জয় জয় দেবকী দুলাল হে ভুবর হারি জয় কাংসারি দুষ্কৃত বিনাশ ভায়া হে যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ যোগী জন দুর্লভ ধ্বনি জয় রাধা বল্লভ রাধিকা প্রেমে মা তোমার রাধিকা প্রেমে মাতোয়াল হে কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা कीजिए कृष्ण दास प्रभु मुखे कृपा कीजिए কৃষ্ণ দাস প্রভু কৃষ্ণ দাস প্রভু কৃষ্ণ দাস কহে মোহে কৃপা कीजिए कृष्ण दास प्रभु मुखे कृपा कीजिए জয় দিন ভকত দয়াল রাধে গোবিন্দ গোপাল राधे गोविंद गोपाल ভজমান রাধে গোবিন্দ গোপাল ভজমান भजमन राधे গোবিন্দ গোপাল भजमन राधे गोविंद गोपाल भजमन 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 ভগবান राधे गोविंद गोपाल শ্রীকৃষ্ণ চন্দ্র কি ওই জয় বললেন না তো কেউ আপনি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন জয় তাই দাঁড়ালেন এই যে আপনাকে বলছি মা আপনি কি দাঁড়িয়ে জয় বলবেন তাহলে বসে বসেই বলুন বলুন ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি जय ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি जय ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি जय এই যে তিনবার বলা হলো এখানে কথাটা হলো জয়টা কে দিল বলুন তো আমরা এখানে এসে কার জয় দিচ্ছি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয় নিতাই চাঁদের জয় গৌর চাঁদের জয় তা এখানে এই চৈতন্যদেব যে এসেছেন মধ্যমণি বসে আছে সকলে কীর্তন করলো হ্যাঁ কৃষ্ণগুণ কীর্তন যুগল ভজন রাধা গোবিন্দ দুজনারই নাম উচ্চারণ হলো বেশ তাহলে কীর্তন যেই সমাপ্তি হলো অমনি জয় দিল কে দিল আস্তে একটু ভাবুন ধরতে পারবেন একটু ভাবুন মধ্যে কে বসে আছে সকল ভক্ত ঘিরে বসে আছে মধ্যে কে বসে আছে ভগবান চৈতন্যদেব মনে রাখবেন এই কথাটা এইভাবে বলার অর্থ হলো এই ইনি ছাড়া এমন একজন ভগবান দেখাতে পারবেন না যিনি উচ্চারণ করেছেন প্রভু কৃষ্ণ আমি তার দাস শুধু দাস বলেন বলছে প্রভু কৃষ্ণ এই কৃষ্ণের যত দাস এই দাসেদের যত দাস সেই সকল আবার দাসেদের যত দাস এইভাবে নামছে নিচের দিকে আমি তাদেরও অনুদাস একমাত্র ব্যতিক্রম ভগবান চৈতন্যদেব যে নিজ মুখ নিজের শ্রীমুখ থেকে কখনো বলে নাই যে আমি ভগবান
মালা পরালে, মালা যদি গেঁথে নিয়ে আসো, পরালে আমার গলায় পরাবে। যদি কিছু ভোগ লাগাতে হয় আগে আমায় ভোগ লাগাবে, আগে আমি খাবো, তারপর সবাই খাবে। আমি খুব খুলে বলছি কথাটা, না হলে অনেকে বুঝতে পারবে না কেমন ভগবানকে আমরা পেয়েছি। যার জন্য বলছে কলিযুগ ধন্য, ধন্য ধন্য কলিযুগ ধন্য, চিরকাল ধন্য হয়েই থাকবে। আর আমরা যারা কলিযুগে মানুষ হয়ে জন্মেছি, কি ছেলে কি মেয়ে, আমরা ভাগ্যবান, আমরা ভাগ্যবতী। আমরা ভাগ্যহীন, ভাগ্যহীনা বলবো না। কেন বলবো না? এই অর্থে বলবো না যে আমরা এমন ভগবানকে পেলাম এই যুগে মনুষ্য দেহ পেয়ে, এমন ভগবান হয় না, হবার নয়। যিনি প্রেম ধ্বনিতে উচ্চারণ করছেন জয় শ্রীকৃষ্ণ, বলছে যদি জয় দিতে হয় কৃষ্ণের জয় দাও, যদি গাইতে হয় কৃষ্ণগুলো কীর্তন করো, হরে কৃষ্ণ। আর এখানে একটু আমার মতো মূর্খতাকে ভুল বুঝলো, যখন বলেছে গাইতে কৃষ্ণ, তাহলে কৃষ্ণই ভগবান, এ হলো কৃষ্ণের দাস। মনে রাখবেন, ভগবান চৈতন্যদেব যে যে আচরণগুলো করেছেন এই সব জীব শিক্ষা দেবার জন্য। তিনি যদি এই আচরণগুলো না করতেন, আজকে আপনার হাতে এরকম মালা থাকতো না। আপনি যে মালা হাতে জপ করছেন, এই শিক্ষাটা তিনি দিয়েছেন। যার জন্য পণ্ডিত স্বয়ং ভট্টাচার্য সংস্কৃত ভাষায় যে কীর্তনটি করেছেন, তার মধ্যে কথাটা লেখা আছে, জল্পিত নিজগ্ন নাম বিনাদাং। জপ করছে কার নাম? নিজের নাম নিজেই জপ করছে, নিজেই কৃষ্ণ। তিনি কৃষ্ণ হয়ে কৃষ্ণ নাম জপ করছে জীব শিক্ষা দেওয়ার জন্য। যার জন্য আজকে আমার মতো মানুষ গুরুদেবের ঘর থেকে, কৃষ্ণমন্ত্রে দীক্ষিত ব্যক্তি গুরু ঘর থেকে একেবারে পায়ে ধরে হাতে কান্নাকাটি করে বলছে, আমার তো দীক্ষা হয়েছে, আর আপনি আমায় কৃপা করে এবার মালা দিন, আপনি মালা দিন। গুরুদেব বলছে মালা নিলে, শোনো একটু খুলে বলতে চাই, তাই একটু খুলে বলি। সময়টা কত রে? দেরি আছে? ঠিকই আছে, ঠিক আছে, খুব ভালো। না, আমাকে এবার সময় দেখে চলতে হবে, কারণ ইতিমধ্যে আমি বনগাঁয় ঢুকে নতুন একটা বার্তা পেয়ে গেছি, কানে এলো। গতকালও জানতে পারি না, আজকে সকালবেলায় জানতে পারলাম। বনগাঁ হরিসভার খুব উন্নতি হয়েছে, খুব খ্যাতনামা কীর্তনিয়ারে এবার আসা যাওয়া করছে। তাই আমি সভা মধ্যে দাঁড়িয়ে আপনাদের বলে দিই, মনে হয় এবছরই আমার সমাপ্তি বৎসর, আমি মনে হয় আর আসবো না। একটু ভেবে নিয়েছি আমি আর আসতে পারবো না, কেননা ছেলে মেয়ে যখন বড় হয়ে যায় তখন বাবা মা আস্তে আস্তে হাত গুটিয়ে নেয়, সংসারের দায়িত্বটা এবার তোমরা পালন করো, আমরা একটু শান্তিতে থাকি। তাই আমি মাইকের মাধ্যমে ঘোষণা করছি, এখানে দুঃখ পাবার কিছু নাই। অনেক বছর তো হলো, এবার আমি নিজ থেকেই বিশ্রাম নিচ্ছি। হ্যাঁ, আমি দেখতে পেলাম, শুনতে পেলাম যারা এসেছেন তারা খুব দিকপাল, খুব নামজাদা, তাদের মুখ থেকে হরিকথা আপনারা শ্রবণ করুন। আর এবছর এই যতটুকু সময় থাকবো বনগাঁ এই হরিবাসরে মনে হয় আমার সঙ্গে আপনাদের শেষ সাক্ষাৎ। আমি আর আসতে পারবো না, আপনারা থাকুন, হরিকথা আপনাদের হরিসভা ধরে রাখুন। কেননা এই হরিসভায় আসার ক্ষেত্রে হরিবাসরের যেমন অবদান আনার, আমি বলছি একটা কথা, তাহলে কথা যখন ধরেই ফেলেছেন, পণ্ডিত লোক ইশারায় কাফি, ধরেই যখন ফেলেছেন, একটা কথা বলি, ধরেই যখন ফেলেছেন, একটু সরে দাঁড়ান, কথাগুলো সবাই শুনুক, যুক্তি আছে কিনা। যখন আনলেন তখন আমি তো খুব পুরনো, আমাকে একবার জিজ্ঞাসা করলেন না? হ্যাঁ, আপনি শিক্ষকতা করছেন, আপনার যথেষ্ট জ্ঞান আছে, আর আপনার বাবার সঙ্গে একটা আমাদের বাড়ির সম্পর্ক আলাদা, আপনার সঙ্গে একটা সম্পর্ক আলাদা। অন্তত আমাকে একটু দূরাভাষে জিজ্ঞাসা করা উচিত ছিল, আমি কি আমরা এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি আনা যাবে, তাহলে আমার এই কষ্টটা হতো না। কারণ এত সুন্দর একটা হরিবাস, যেখানে ভক্তরা এত লোক প্রসাদ ভোজি, এত নিষ্ঠা নিয়ে ভগবৎ সেবায় রত, সামনে বেনাপোল, হ্যাঁ একেবারে স্বাস্থ্যগতভাবে কত গোস্বামীগণ বংশভূত তারা এসে হরিকথা বলছে, মনে রাখবেন। তা যাই হোক, আমার দুঃখ থেকে কথাটা বলেছি, আবার হয়তো দুঃখ যখন কেটে যাবে হয়তো আসতেও পারি। আস্তে একটা কথা বলে দিই, আমি এবারের মতো যা শুনলাম তাতে আমার দুঃখ সব দূর হয়ে গেল, বুঝে গেছেন যখন। কিন্তু এই ভুলটা দয়া করে আর কখনো যেন না হয়।
কখনো ইউটিউব চ্যানেল যা আছে বন্ধ করুন, ইউটিউব চ্যানেল যারা আছেন বন্ধ করুন। সব কথা ক্যাসেট করবেন না, তাহলে টাকা দিতে হবে আমাকে। আপনারা বুকে হাত দিয়ে বলতে পারেন, যেখানে আপনারা যান না কেন আমি একটা পয়সাও নিই না, আমার নিজস্ব কোনো চ্যানেল নাই। আমি এই চ্যানেল এসে লাখ লাখ টাকা আপনারা ইনকাম করছেন, তাতে আমার কোনো কিন্তু দুঃখ নাই, আপনারা করুন, করে খান, কিন্তু আমি কারো কাছ থেকে টাকা চাই না। কিন্তু আমার কিছু বিধিনিষেধ আছে, সব কথা রেকর্ড করবেন না, সব বন্ধ করুন। বন্ধ করেছেন? একটা কথা বলে দিই, দুজন কীর্তনিয়া যদি কীর্তন করে এখানে, তাহলে আমি আর আসবো না। এক হচ্ছে প্রদীপ পাল, আরেক হচ্ছে দীনকৃষ্ণ ঠাকুর। তাতে যদি আপনারা কেউ মনে করে থাকেন আমার মধ্যে হিংসা আছে, তাতে যদি কেউ মনে করে থাকেন ওনার জ্বলন উঠেছে, আমি জ্বলবো না তো কে জ্বলবে? আপনি জ্বলবেন? আমি জ্বলবো না তো কে জ্বলবে? আপনি জ্বলবেন? আপনি কত বছর এখানে আসা যাওয়া, তার থেকে বেশি আসা যাওয়া আমার নিজের বউ ছেড়ে দিয়েছি, তবু হরিসভা ছাড়ি। আমার সুন্দরী বউ ছেড়ে দিয়েছি, বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। মানে কি মিথ্যে কথা? আমি মিথ্যে কথা বলি না, আমি যা বলি সামনে বলি। আমার বউ নাই সবাই জানে, বউ দূরে থাকে, এক ছাদের নিচে থাকি না। আমার সুন্দরী বউ, সুন্দরী বউটা বারবার কেন বলছি আমার দাদাও জানে। ওই যে বলছে, কি বলছিস? অপর্ণা সেনের মতো দেখতে। সামনের বছর যদি মহাপ্রভু কৃপা করে নিয়ে আসেন, ছবি তুলে নিয়ে আসেন। হ্যাঁ সত্যি আমার বউ দেখতে সুন্দর। আমি কথাটা কি তুলে ধরছি একটু হাস্যরসের মধ্য দিয়ে বলতে চাই, সুন্দরী বউ ছেড়েছি। ঝগড়া কলহ বিবাদ যাও, দূরে থাকো। তবুও দেখুন এই হরিবাসর ছাড়িনি। হরিবাসর যতদিন ধরে আমার আসা যাওয়া, সংসার কিন্তু ততদিন টিকিয়ে রাখতে পারলাম না। 1998-তে বিবাহ, 2005 সালে সংসার ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে গেল। কিন্তু হরিবাসরে আমার মা এখানে এনে দিল, ওনার বাবা আমার মাকে দিদি বলে ডাকলো। মা বলল, আমায় দিদি যখন বলেছে তাহলে তোদের মামা, তাই তুই কৃষ্ণপাল যতই নাম ডাক থাকুক, যেখানে যতই টাকা পয়সা নিয়ে থাকিস, অন্তত তখন টাউন হল ছিল, টাউন হলে যা, গিয়ে কীর্তন করে আয়। ওই যে সম্পর্ক বেঁধে দিল, আজও পর্যন্ত ছেদ হয়নি, বাঁধন খোলেনি। অতএব আমি বলবো, এই যে এইটুকু আমি ধরে রেখেছি, এর মর্যাদা তো একটা পাবার একটা আমার আশা বাসনা থাকে। হরি হরি বল। অতএব সেই কথা মাথায় রেখে আমি কথাটা বলছি, এই দুজন আসলে পরে আর আসবো না। ইহা ব্যতীত বাংলায় যারা যারা হরিকথা বলছে সবাই বলুক, তাতে আমার কোনো বাধা নাই। কে কে ও আরেকবার নামটা বলবো তাহলে কি না? এই দুজনের বিরুদ্ধে আমরা খুশি না। আমরা যারা কীর্তনে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যশ খ্যাতি পেয়েছি, ভালো জামা কাপড় পরি, ভালো খাই, ভালো দামি চশমা ব্যবহার করি, সব কীর্তনের টাকায়। অর্থাৎ এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আজে বাজে কথা বলবে, এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে। আর আমি এই পথে 43 বছর কীর্তন জগতে, সবাই সহ্য করলো, আমি সহ্য করব না। আমি যার জন্য সবার কাছে তো বলেই দিলাম, রাগদাগ গুড়গুড় করে তো কোনো কথা নাই। আমি তো পারতাম কথাটা চেপে রাখতে, তাই সভা মধ্যে দাঁড়িয়ে বলি। এবার প্রেমানন্দে বলুন, আনন্দ। শ্রীগুরু প্রেমানন্দে তাই হরি বল, জয় জগৎ বন্ধু বল, জগৎ বন্ধু বল, হরি হরি বল। এবার কথা দিলাম, এই যে জয়দেব দা, এবার কথা দিলাম, টাকা না দিলেও আসবো। আমি তো টাকা ছাড়া যাই না, টাকা না দিলেও আসবো। আচ্ছা, কোথায় যেন ছিলাম ভুলে গেলাম, দেখলেন কি খ্যাপা, কি খ্যাপা, কোথায় ছিলাম ভুলে গেলেন। হ্যাঁ, ভগবান চৈতন্যের প্রেম ধ্বনি দিল, রঘুনাথ দাসকে নিয়ে কিছুদিন কাটালো। রঘুনাথ দাস বলছে ফিরে আসার সময়, এবার হবে তো যাওয়া? কোথায়? ওই যে আপনি চলে যাচ্ছেন নীলাচলে ভক্ত সঙ্গে, এদের সঙ্গে আমিও যাই। দাঁড়া, কথা আছে। কি কথা? আমার প্রশ্ন আছে, উত্তর দিতে হবে, এবং খুব সহজভাবে উত্তর দেবে। বিয়ে করেছো? আমি করতে চাইনি, এক কথায় বলো, করেছো? হ্যাঁ। বাপ যেটা জোর করে দিয়েছে, ঠিক আছে, তাহলে হয়ে গেছে। আচ্ছা, তোমার বাসনাটা কি? নয় করে দুবার আমার কাছে এলে, বাসনাটা কি? আমার বাসনা ভেতরের কথা,
আমি নিষ্কিঞ্চন বৈরাগ্য ধর্ম নিতে চাই। যেই বলেছে নিষ্কিঞ্চন বৈরাগ্য ধর্ম নিতে চাই, সঙ্গে 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 ভগবান চৈতন্যদেব বলছে তোমার বাসনাটা উত্তম, কিন্তু তোমাকে আগে জানতে হবে শাস্ত্র আমাকে তোমাকে কি শিক্ষা দিচ্ছে, যে বিবাহ করবার পর, সংসার পাতার পর সাধু হওয়া যায়? রঘুনাথ দাস বলছে তা তো আমি কখনো জানি না, আপনি বলুন। চৈতন্যদেব শ্রীমুখে বলছেন শাস্ত্র বলছে বিবাহ করবার পর, সংসার পাতার পর সাধু হওয়া যায়, কিন্তু সাধুকে সাধুর মতো হয়ে থাকতে হবে। ভোগের রাজ্যে থাবা দিলে হবে না। ভোগের রাজ্যে থাবা দিয়ে পদস্খলন করে পদভ্রষ্ট হয়ে যদি তুমি ওই বেশটা, একটা আলাদা মর্যাদা, ওই মর্যাদা পাওয়ার জন্য বেশটা তুমি রেখে দিলে, এদিকে তোমার পদস্খলন হয়ে গেছে, কেউ জানলো কেউ জানলো না, তুমি ওই বেশে রয়ে গেলে, সবাই তোমাকে ওই বেশ দেখে সাধু সাধু বলে, মর্যাদা দেয়, আলাদা স্থান দেয়। এমনটি যদি করেছো তাহলে শাস্ত্র বলছে তোমার স্থান হবে নরকে। আবার শাস্ত্র বলছে তোমার যদি পদস্খলন হয়, ভুল বা জ্ঞান তো হলো, তাহলে বেশটা খুলে দাও। খুলে দিয়ে তুমি আবার সংসারে যাও। সংসারে গিয়ে তোমরা স্বামী স্ত্রী পাশাপাশি বসে কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ স্মরণ মনন করো, তোমরা কৃষ্ণ প্রাপ্তি হবে। নিতাই গৌর হরি হরি। এতটা কথা গুছিয়ে বলে দিই। তার মানে রঘুনাথ দাস বলছে তাহলে মোদ্দা কথাটা কি? চৈতন্য চরিতামৃত যে কথাটা বলেছে সেটা দেখুন কি ভাষায় বলেছে। মর্কট বৈরাগ্য না কর, চৈতন্যদেবের শ্রীমুখের উক্তি। বৃদ্ধ বয়োবৃদ্ধ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বাংলা ভাষার পাঠ ছন্দে চৈতন্য চরিতামৃতে গাইলেন। মর্কট বৈরাগ্য না কর, লোকে দেখাই যায় যথাযোগ্য বিষয় ভুঞ্জ, অনাসক্ত হইয়া। মর্কট বৈরাগ্য না কর, লোক দেখায় যথাযোগ্য বিষয় ভুঞ্জয়, অনাসক্ত হইয়া। ঘরে ফিরি যাও রঘুনাথ, না হও বাতুল। এবার ঘরে ফিরি যাও রঘুনাথ, না হও বাতুল। ক্রমে ক্রমে লোক পায় ভব সিন্ধুকুল। ক্রমে ক্রমে লোক পায় ভব সিন্ধুকুল। বলে ধৈর্য ধরো রঘুনাথ, ধৈর্য ধরো রঘুনাথ। কৃপা করিবেন প্রভু জগন্নাথ, জয় দাও জগন্নাথে। তোমায় কৃপা করিবেন প্রভু জগন্নাথ, জয় দাও জগন্নাথের। কৃপা করিবেন প্রভু জগন্নাথ, ধৈর্য ধরো রঘুনাথ। ক্রমে ক্রমে লোক পায় ভব সিন্ধুকুল, ভব সিন্ধু। না হও বাতুল। বাতুলতা কত অর্থ তো আপনারা জানেন। ধৈর্যচ্যুত হয়েও না, ধৈর্য ধরে কৃষ্ণ ভজন করো, গৃহে থেকে যাও, ফিরে যাও। দ্বিতীয়বারের সাক্ষাতে হলো না, আবার তাকে ফিরতে হলো। ইতিমধ্যে বাপজাটা জেনে গেছেন ঘরের ছেলে ঘরে নাই, খেদ আরও বেড়েছে। এখন দেখুন কি ভগবত কৃপা। প্রথমবার যখন এলো তখন বন্দি করে রাখলো। দ্বিতীয়বার যখন রঘুনাথ দাস এতদিন পর শান্তিপুর থেকে এতদিন কাটিয়ে যখন ফিরে এলো ঘরে, তখন বাপজাটা শাসন শিথিল হয়ে গেল। এবার কাছে ডেকে নিল, আয় বাবা আয় কাছে, এদিকে।